আবার উত্তপ্ত ভাঙড়। বোমাবাজি থেকে দুই পক্ষের সংঘর্ষে তপ্ত ভাঙড়ের হাতিশালা। আইএসএফের বুথ সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিশাল ফোর্স। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার হাতিশালা হাই মাদ্রাসার ভোটের নমিনেশন জমা করতে যান আইএসএফ কর্মীরা। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে এখন হাতিশালা মাদ্রাসার ভোটের জন্য নমিনেশন জমা হচ্ছে না। সেখান থেকে তারা বাড়িতে ফিরে যান। এমন সময় হাতিশালা এলাকার আইএসএফ কর্মী বাবলু মোল্লার বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। আর তা নিয়েই আইএসএফ এবং তৃণমূলের মধ্যেই বোমাবাজি থেকে লড়াই শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পোলেরহাট থেকে বিশাল ফোর্সের পাশাপাশি কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স ও ঘটনাস্থলে আসে। ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হন। তাদের জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। এর পাশাপাশি বোমাবাজির ঘটনায় স্থানীয় এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নমিনেশন স্কুলের হেডমাস্টার এবং টিএমজিরা গঠন করে 6 মাসের জন্য ভোটটা ক্যান্সেল করেছে। এবার আমরা ওখানে নমিনেশন করতে গিয়েছিলাম, নমিনেশন হয়নি, আমরা বাড়ি চলে এসেছি। এমতো অবস্থায় লালচাঁদ বাদশা আমাদের ভাগনা তারে বোম মেশিন নিয়ে তাড়া দিয়েছে, দিয়ে তারা সব তাড়িয়ে দিয়েছে। নেন্টু সাপুই, মনি সাপুই, হাফিজুল, আর খোকার ছেলের নাম কি, মিয়ারাজ, মুজিবার, শরীফুল মিদ্দে, ওরা সব টিএমসি করে, আমরা আইএসএফ করি। ওরা ওদের তাড়া দিয়েছে, আমাদের লালচাঁদের তাড়া দিয়েছে, লালচাঁদ পালিয়েছে। তারপরে আমি বাড়ি ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম, আমার স্ত্রী বাচ্চা কাচ্চা ছিল। ওরা আমার জানলার ধারে বোম মেরে, দেখুন 8-10টা বোম মেরে জানলা পাল্লা উড়িয়ে দিয়েছে। বা আমার 6 বছরের একটা বাচ্চা ছিল, সে কানে আর শুনতে পায় না। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ এসে দেখে স্পটে দিয়ে গেছে। বড়বাবু, মেজবাবু সবাই এসেছিল, দিয়ে গেছে। হ্যাঁ, আমরা তো থানা অবশ্যই অভিযোগ করবো, কেউ রুখতে পারবেন। থানায় আমরা যাচ্ছি এখন। এটা শাসক দলে মনি সাপুই, দুলো, এদের ইন্ধনে হয়েছে এটা। না, একটা কথা বলি, মাদ্রাসায় আজকে আমাদের ধরুন কালকের পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি আজকে একটা বিষয়ে গিয়েছিলাম আমাদের স্কুলে, তো গিয়ে বসতেই দেখি যে ওরা গেছে। তো মাদ্রাসায় গিয়েছে, ওদের সঙ্গে তো কোনো কথাই হয়নি। মোটামুটি যেটা বলেছে আমাদের হেডমাস্টার মশাই, আমি তো কথাই বলিনি, বা ওরা আমার সঙ্গে আবার কথা বললো। বলার পরে ও হেডমাস্টার মশাইয়ের কাছে কিছু বিষয় জানতে চাইলো, তো হেডমাস্টার মশাই ওদেরকে দিয়ে দিয়েছে। তা নিয়ে তো কোনো সমস্যা হয়নি স্কুলে। স্কুলের ব্যাপার নিয়ে এই সমস্যার কোনো ভাবেই সম্পর্ক নেই। বোমাবাজির অভিযোগ উঠছে, আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়েছে পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলামের বিরুদ্ধে। দেখুন, সেটা আমি সঠিক বলতে পারবো না। আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে আমি বিষয়টা জানলে আমি আবার সেটাকে মানে যতটা পেরেছি ট্যাগেল দিয়েছি, যে যাতে ফার্দার ঘটনাটা না ঘটে। আমি সে বিষয়ে আমি ওজন সবাইকে শান্ত হতে বলেছি। এমন ধরনের কোনো ঘটনা ঘটেছে আপনি কি জানেন, কি শুনেছেন? পরে শুনেছি, পুলিশ এসছে, পুলিশ দেখছে বিষয়টা। হাতিশালা যে সরোজিনী হাই মাদ্রাসা স্কুল ভোট হওয়ার কথা ছিল, আজকে নমিনেশন হওয়ার কথা ছিল এবং আজকে লাস্ট ডেট। আমরা গত দিনে জানতে পেরেছি যে 6 মাসের জন্য ভোটটা হেডমাস্টার মশাই এখন স্থগিত রেখেছে। আজকে আমাদের ওই এলাকার আইএসএফের নেতৃত্ব তথা ওই মাদ্রাসা ভোটে যিনি প্রার্থী হবে অভিভাবক হিসেবে তিনি নমিনেশন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমরা সিলেক্টও করেছিলাম। এই নির্বাচন, মাদ্রাসা নির্বাচনকে সামনে রেখে স্কুলে মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করতে গিয়েছিল, কেন কী বৃত্তান্ত পিছিয়ে গিয়েছে, কবে হবে, নানান কিছু আলোচনা করতে গিয়েছিল। ওই এলাকার শাসক দলের কিছু নেতারা ভয় পেয়েছে, যদি শান্তিপূর্ণভাবে হাই মাদ্রাসা ভোট হয় তাহলে হাই মাদ্রাসা ভোটে ব্যাপকভাবে আইএসএফের 6টা ক্যান্ডিডেট 6টাই জয় পাবে। ওই এলাকার ডাক্তার মহাশয় আমাদের বাবলু, তিনি খুব ভালো ছেলে এবং এলাকার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি আছে। ভয় পেয়েছে ওই সমস্ত নেতৃত্ব আগামী দিন যদি এলাকার স্কুল থেকে শুরু করে হসপিটাল এবং জনপ্রতিনিধি যদি হয়ে কাজ করে, ব্যাপক পরিমাণ বিগত দিন যে সমস্ত নেতারা ওখানে তোলাবাজি দুর্নীতিতে জড়িয়ে আছে এবং স্কুলে যে সমস্ত দুর্নীতি আছে সবটাই প্রকাশ্যে আসলে ক্ষতি হবে বলে ভয় পেয়ে আজকে আমাদের বাবলু আইএসএফের যিনি অঞ্চলের নেতৃত্ব আবার প্রার্থীও হবে আমাদের মাদ্রাসা ভোটে, তানার বাড়িতে বোম মেরে আমাদের প্রার্থীকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আশ্বাস রাখব দ্রুত এই তদন্ত করে যাদের ইন্ধনে এই সমস্ত কাজ হয়েছে তাদেরকে যেন দৃষ্টির মানুষ সাজা দেওয়া হয়। ঝামেলা বাঁধলেই আমাদের এই ঘরে বোম মারে। কি এমন হয়েছে আজকে? আমরা তো কিছু বুঝতেই পারিনি। হঠাৎ করে এসে এইসব ঘরে বোম মারছে, বাচ্চা শুয়ে আছে, মেরেছে মনি সাপুইয়ের দল। আমরা অত নাম জানিনি, কিন্তু আমরা ঘরের থেকে বাইরে বার হইনি। কিন্তু কাজ ক্ষেত্রে আমরা এত রাগা রেগে গেছি একটা ছোট বাচ্চার উপলক্ষে, যে ওই বাচ্চাটা যদি আজকে মারা যেত
তা আমাদের বাচ্চাটা দিত কে? কোটি কোটি টাকা আজকে ওর বাচ্চাটা ওর ফ্যামিলিটাই তো ঘরটাই ছিলাম আমরা। কি করে ও টিএমসি করে, টিএমসির নেতা। ও একটা কোয়া লিখতে পার না টিএমসির নেতা, হ্যাঁ ও সদস্য। আজকে আজকে 5টা 6টা বোম মেরেছে। আজকে কি হয়েছে? সামান্য কি হয়েছে? এই যে হয়েছে, আমরা কি আর মেয়ে ছেলে অত জানি? আজকের বোম মারা দেখেই তো আমরা আশ্চর্য হয়ে গেছি যে আজকে আমাদের বাড়ি থেকে বোম মারছে। এখন কি চান? এখন আমরা চাই ওদেরকে রাত্রের মধ্যে অ্যারেস্ট করতে হবে, না তো এই যুদ্ধ চলেই যাবে। আমরা চুপ করে থাকবো না, কিন্তু বহুত চুপ করে থেকেছে। আমার ছোট দেওয়ার যখন পার্টিতে যাই আমরা বারে বারে বারণ করেছি, বলি লাঠিরা ধরতে পারবি নি, কারুর ঘরে বোম মারতে পারবি নি, কারুর গালাগালি দিতে পারবি নি, তোরা কারুর পাতা কেটে ভাত খাতে পারবি নি, তুই ওতে যাসনি। কিন্তু বলে আমরা ভালোর জন্য গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কারুর তো 10 নয়া পয়সা ক্ষতি করিনি, কারুর নোকের আঁচড় দেয়নি, কিন্তু ওর ঘরটাই বারে বারে বোম মারে কেন? কি নাম? বাবলু মোল্লা। হ্যাঁ বোম মারে। ছোট যে বাচ্চাটা শুয়ে আছে 6 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা আমরা আর পেতাম? কিন্তু আপনার নাম? আমার নাম রুহানি বেগম।